ইয়েমেনে ৮০,০০০ সৈন্য মোতায়েন, হুতি মুসলমানদের বিরুদ্ধে অভিযান, পাশে আমেরিকা ও ইসরায়েল। মুসলমানদের জন্য যেন আবারও স্পষ্ট হয়ে উঠল, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, বরং কিছু তথাকথিত মুসলিম রাষ্ট্র। ইয়েমেন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই সত্য আরও একবার প্রকাশ পেল, যেখানে একদিকে ফিলিস্তিনি রক্তাক্ত শিশুরা শহীদ হচ্ছে ইসরায়েলি আগ্রাসনে, ঠিক সেই সময়ে ইয়েমেন সরকার আমেরিকার সহায়তা শুরু করতে যাচ্ছে বড়সড় সামরিক অভিযান, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং হুতি মুসলমানদের বিরুদ্ধে। হুতিরা সেই গোষ্ঠী যারা এতদিন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল। আজ তাদের দমনে ইয়েমেনের আকাশে উঠছে মার্কিন ড্রোন, ভূমিতে সাজানো হয়েছে ৮০,০০০ সেনা। বিশ্লেষকদের মতে মুসলিম রক্ত আজ সবচেয়ে সস্তা। লক্ষ্য লোহিত সাগর বন্দর। ইয়েমেন সরকার ঘোষণা করেছে তারা লোহিত সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর হুতিদের কাছ থেকে পুনরায় দখল করতে চায়। সেই লক্ষ্য শুরু হচ্ছে গৃহযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান। সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের সহযোগিতায় এই বিশাল সেনাবাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সেনারা শুধু বন্দর নয়, বরং রাজধানী সানার দিকেও অগ্রসর হতে পারে। ২০১৪ সাল থেকে সানা রয়েছে হুতিদের নিয়ন্ত্রণে, আর বন্দরের পর পতনের অর্থ হতে পারে রাজধানীও হাতছাড়া হয়ে যাওয়া। আমেরিকার ভূমিকা। ইতিমধ্যে মার্কিন ড্রোন ও বিমান হামলা এই অভিযানের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। খবরে জানা গেছে এই হামলায় হুতিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। পাশাপাশি চলছে কূটনৈতিক আলোচনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান বৈঠক করেছেন ইয়েমেন সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে। আমেরিকার ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং গোয়েন্দার তথ্যের উপর ভিত্তি করেই পরিচালিত হবে এই অভিযান। বিশ্লেষকদের মতে হুতিদের পতন মানে শুধু একটি গোষ্ঠীর পতন নয়, এটি মুসলিম বিশ্বের বুকে আরেকটি রক্তাক্ত ইতিহাস। কারণ যারা আজ মার্কিন সহায়তায় হুতিদের দমন করতে যাচ্ছে, সেই একই যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ইসরায়েলকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাতে সাহায্য করছে। চোখ বন্ধ করে ভাবুন তো, আজ মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত ঝরছে, আর সেই রক্তের গন্ধে হাসছে ইসরায়েল ও আমেরিকা।